হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাল মাহমুদ। আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব অ্যারে নিয়ে, অর্থাৎ সি শার্পে কিভাবে অ্যারে ইউজ করতে হয়। তো প্রিভিয়াস ক্লাসে আমাদের যে ক্লাসের নেমটা ছিল সেটাকে আমরা রিনেম করে ফেলি। এটাকে নাম দিই ARRAY অ্যারে। দেন এটার উপরে ক্লিক করি, এটা পপ আপ বক্স আসবে। ইয়েস করলে এখানে ক্লাসের নেমটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের ক্লাসটা রিনেম করে ফেললাম এবং মেইনের মধ্যে প্রিভিয়াস ক্লাসে যা যা করেছিলাম সেটাকে আমরা রিমুভ করে দেই, কারণ আমাদের সেটা লাগবে না। জাস্ট কনসোল ডট রিড টুক রেখে দিলাম, এটা আমাদের কাজে লাগবে। তো এখন আমরা অ্যারে নিয়ে আলোচনা করব। তো অ্যারে আলোচনা করার পূর্বে আমরা কিছু এক্সাম্পল নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা ধরি আমাদের কি বলা যায় যে, আচ্ছা আমরা যদি আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তাকে ধরলাম, তারপরে আমাদের বিশিষ্ট কালো বিড়াল সুরঞ্জিত সেনগুপ্তকে ধরলাম, এবং আরেকটা হচ্ছে আমাদের রেলমন্ত্রী মুজিবুর রহমানকে ধরলাম। তো এই যে তিনজন ব্যক্তির নাম আমি বললাম, হ্যাঁ, এনাদের নাম বলা মাত্রই বোঝা যায় যে এনারা মানুষ, তাই না? এনারা মানুষ, এনারা কোনো প্রাণী না। তো আমরা এই তিনজনকে যদি তিনটা ডিফারেন্ট ভ্যারিয়েবল হিসেবে কল্পনা করি, কিন্তু বলা যায় যে তিনটা ভ্যারিয়েবলই কিন্তু একই টাইপের, মানে মানুষ। আচ্ছা, এখন যদি আমি অ্যানিম্যাল বা পশু পাখির দিকে যাই, ধরুন গরুর চিন্তা করি, একটা লাল গরু, একটা কালো গরু, একটা সাদা গরু। তাহলে এখানে তিনটা যদি ভ্যারিয়েবল হিসেবে ধরি, তাহলে এখানে তিনটা ভ্যারিয়েবল, কিন্তু এই তিনটা ভ্যারিয়েবলই কিন্তু একই টাইপের, অর্থাৎ তিনটা ভ্যারিয়েবল হচ্ছে গরু। তার মধ্যে ঠিক আছে লাল গরু একটা, সাদা গরু একটা, কালো গরু একটা, কিন্তু টাইপটা কিন্তু একই, অর্থাৎ গরু। তো ব্যাপারটা হচ্ছে অ্যারে হচ্ছে এমনই একটা জিনিস যার মধ্যে একই টাইপের মাল্টিপল ডেটা থাকতে পারে। যেমনটা বললাম, তিনজন ব্যক্তির নাম বললাম, তাদেরকে কিন্তু একই টাইপের মানুষ ভ্যারিয়েবলের মধ্যে আমরা তাদেরকে রাখতে পারি। এবং যে গরুর কালার বললাম, সেগুলোকেও কিন্তু আমরা গরু টাইপের মধ্যে রাখতে পারি। আমরা একটু রিয়েল এক্সাম্পল দেখবো এখন কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, টাইপ, যেহেতু ডেটা টাইপ, তাহলে ইন্ট, এটা লেখা মাত্রই সি শার্প বুঝে নিবে যে এখানে অ্যারে আসতে যাচ্ছে। তো লিখলাম, আমরা অ্যারে লিখি ARRAY নিউ ইন্ট, আমরা 5 লিখলাম। এটার মানে হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করতে হয় এভাবে। কি হচ্ছে? ইন্ট, মানে বিল্ট ইন ডাটা টাইপ হচ্ছে ইন্ট। এবং পাশে যখনই থার্ড ব্র্যাকেট দিব, সি শার্প বুঝে নিবে যে এটা হচ্ছে অ্যারের সিম্বল, বা এখানে অ্যারে আসতে যাচ্ছে। আর এটা হচ্ছে নেম, ভ্যারিয়েবল নেম, অ্যারে নেম। আমরা এখানে আন্ডারস্কোর অ্যারে নেম লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। অ্যারে নেম, এবং এইখানে এইটুকুর মানে হচ্ছে যে ওই অ্যারের মধ্যে কয়টা ভ্যারিয়েবল থাকতে পারবে তার একটা লিমিট আমি বলে দিচ্ছি, 5টা। তাহলে এখন দেখি কিভাবে আসলে ভ্যালু রাখবো আমরা। তো এখন আমরা এটাকে কপি করে নিয়ে এসে এখানে বসালাম, কিন্তু এখানে বলে দেওয়া আছে এই যে অ্যারে নেম আছে, এ টোটাল 5টা ভ্যালু হোল্ড করতে পারবে। কিন্তু সেটা কিভাবে আসলে সম্ভব দেখি। 0 দিলাম, 10, চার। ব্যাপারটা হচ্ছে এরকম যে ইন্ডেক্স বা পজিশন বলে দেওয়া, অ্যারের ইন্ডেক্স সবসময় শুরু হয় 0 থেকে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, আমরা এখানে বলছি যে অ্যারে নেম এই ভ্যারিয়েবলটাতে মোট 5টা ভ্যারিয়েবল থাকতে পারবে। কিন্তু সেটা কিভাবে? অ্যারে নেম 0-এর মধ্যে 10, অ্যারে নেম 1-এর মধ্যে 20, অ্যারে নেম 2 তার মধ্যে 30, অ্যারে নেম 3 তার মধ্যে 40, অ্যারে নেম 4 তার মধ্যে 50। অর্থাৎ এখানে গুনলে দেখা যাবে 1 2 3 4 5টা ভ্যারিয়েবল আছে, কিন্তু 0 থেকে শুরু হওয়ার কারণে ইন্ডেক্সটা 4-এ এসে শেষ হয়েছে। তো এভাবে আমরা অ্যারের মধ্যে ভ্যালু ইনসার্ট করলাম। এখন আমরা ভ্যালুগুলো কিভাবে দেখব দেখি। কনসোল ডট রাইট ডাবল ব্র্যাকেট, এবং এর মধ্যে আমরা লিখব কি, দ্য ভ্যালু ইজ প্লাস দিয়ে আমি যদি এটা প্রিন্ট করতে চাই,
50, তাহলে এটা অ্যাড করে দিব। ওকে, সেভ দিয়ে রান করছি, আমাদের দেখানো উচিত 50। দেখি দ্য ভ্যালু ইজ 50, আমাদেরকে 50 দেখাচ্ছে। আমরা যদি এখানে এখন দেই 2, তাহলে আমাদের কত দেখানো উচিত? দেখি 2 কোথায় আছে, এখানে, অর্থাৎ 30 দেখানোর কথা। আমরা রান করে দেখি, ওয়েল আমাদেরকে 30 দেখাচ্ছে। আমরা কিন্তু আর একটা কাজ করতে পারি, যোগ করি। সাপোজ আমরা দুইটা ভ্যালু যোগ করতে পারি, কিভাবে দেখি তো? the addition result is লিখে আমরা এখানে প্লেস হোল্ডার ক্রিয়েট করলাম, তাহলে প্লাস সাইনটা দিতে হবে না, আমরা কমা দিব, যেহেতু প্লেস হোল্ডার দিয়েছি কমা দিব। এটা যোগ আমরা 30 যোগ 20, তার মানে এটা যোগ করলাম, সেভ দিলাম। তাহলে এই পজিশনটাতে আমাদের আসবে হচ্ছে এই দুইটা ভ্যারিয়েবলের যোগফলটা। আমাদের আসা উচিত 30 যোগ 20, অর্থাৎ 50 আসা উচিত। 50, দেখি কি বলে। ওয়াও, ফাইন না? দ্য অ্যাডিশন রেজাল্ট ইজ 50। তো অ্যারের ব্যবহারটা এরকমই। এখানে আপনি যদি এখন আর একটা ভ্যারিয়েবল ইনক্রিজ করতে চান, সাপোজ আমরা ইনক্রিজ করতে চাই, এখানে 5 দিলাম, তাহলে ভ্যারিয়েবল কিন্তু হয়ে গেল 5টা, তাই না? 6টা হয়ে গেল, কিন্তু আমাদের লিমিট দেওয়া আছে 5টা ভ্যারিয়েবল নিতে পারবো, কিন্তু আমরা 6টা দিয়ে ফেলেছি। এবার দেখি আমরা এখানে যদি 5 লিখি, যে লাস্টেরটা, আমরা রান করে দেখি কি বলে। আমাদেরকে কোনো কিছুই দেখাচ্ছে না, চলে গেল। অর্থাৎ ইয়েস, এখন এরর ধরে বসছে। কি বলতেছে? এক্সেপশন আনহ্যান্ডেলড, সিস্টেম ডট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ এক্সেপশন, ইন্ডেক্স ওয়াজ আউটসাইড দ্য বাউন্ডস অফ দ্য অ্যারে। লিমিটেশনটা ক্রস করে ফেলছে, এই জন্য আমাদেরকে এই এররটা দেখাচ্ছে। সো আমরা এখন এটাকে রিমুভ করে দিব। আমরা প্রিভিয়াসলি ফিরে যাচ্ছি। সো এটাই ছিল অ্যারের ব্যবহার। আপনি যদি চান আপনাকে সাইজ ব্যবহার করে নিতে হবে। তো এটা, তবে অ্যারের একটা রেস্ট্রিকশন হচ্ছে এখানে, সি শার্পে আর একটা রেস্ট্রিকশন হচ্ছে যে আপনি লিমিটেশনস দিয়ে দিচ্ছেন, সো আপনাকে সেই লিমিটেশন ফলো করে আসলে ভ্যারিয়েবল ইনসার্ট করতে হবে। ও একটা ব্যাপার, এখানে শুধুমাত্র ইন্টিজার হবে এটা না, বিল্ট ইন যে কোনো ডাটা টাইপ এখানে হতে পারে, যেমন ফ্লোট হতে পারে, স্ট্রিং হতে পারে। আমরা যদি স্ট্রিং ধরি তাহলে এখানেও চেঞ্জ হয়ে যাবে, স্ট্রিং হলো, এবং এখানে কিন্তু তখন ডাবল কোটেশন আসতে হবে, কারণ এটা স্ট্রিং। আমরা জানি স্ট্রিং সবসময় ডাবল কোটেশনের মধ্যে থাকে, তাই না? ইয়েস। এখন কি যোগ করা পসিবল? দেখি তো কি বলে এরা। সম্ভব না। আমাদেরকে কিন্তু যোগফল দেখায়নি, আমাদেরকে কি দেখিয়েছে? এই প্লেস হোল্ডারে অ্যারে নেম 2তে ছিল কি 30, সেই 30টা এখানে দেখাচ্ছে, 30 দেখাচ্ছে। অ্যারে নেম অনে ছিল হচ্ছে 20, সেই 20টা পাশাপাশি দেখাচ্ছে। অর্থাৎ আমাদেরকে কিন্তু যোগ করে দেখায়নি, আমাদেরকে পাশাপাশি দেখিয়েছে। সো এটাই হচ্ছে অ্যারের ইউজিং ছিল আমাদের এই পর্বে, এবং অ্যারে লিমিটেশন সম্বন্ধে আমরা জানলাম যে এখানে সাইজ দেখে সেই অনুযায়ী ডাটা ইনসার্ট করতে হয়। সো অ্যারে ব্যবহারের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আসলে ফলো করব, আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই, এবং কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি অবভিয়াসলি যতদূর সম্ভব আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। তো সো ফার, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ কানেক্টেড, থ্যাংক ইউ সো মাচ।